আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা সবাই জিএটুর ফ্যামিলি মেম্বার্স। সো আসছিলাম কানুজ গাড়িতে, একটু কাজ ছিল ক্লিনিকে। আজকে যাব পাকুল্লাতে। কুরবানি এখনও কিনা হয় নাই, এই জন্য কুরবানি কিনতে যাব পাকুল্লাতে। এখন যাব বাসায় গিয়ে বাবা আছে ওখানে, বাবাকে তুলে নিয়ে যাবো পাকুল্লায়। দেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে মেবি 2:42। এখন পাকুল্লা পৌঁছার দরকার ছিল, বাট এদিকে একটু কাজ ছিল, যার কারণে তাড়াতাড়ি বের হতে পারি নাই। তো বাসায় আসছিলাম, বাসায় থেকে রওনা দিলাম। এখন আছি মেবি বগুড়াতে। দেন বগুড়াতে থাকলেও শহরের ভেতর দিয়ে যাওয়া যাবে না, শহরের সাইড দিয়ে যাব, একটু তাড়াতাড়ি হবে। আছি মেবি বেজোড়া ঘাটপাট দিয়ে একটা রাস্তা আছে, মানে রোডে ওঠা যায় বাইপাসে। ওই বাইপাস দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবো, কোনো জ্যাম ট্যাম থাকবো না, যার কারণে এদিক দিয়ে আসা। দেন বাইপাসে উঠি, তার পাশে দেন কথা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো সবাই। আসলাম নিশ্চিন্তপুর চারমাথা, এটা নিশ্চিন্তপুর চারমাথা বলে, বাইপাস রোড। এটা এদিকে বনানী যায়, এদিকে মানে মাটিডেলি যায়, শহরের বাইরের সাইড রোড এটা। দেন এখন একটু গাড়ি জোরে টানতে হবে, কারণ বেশি সময় নেই, এখন বাজে 3:03। বাসায় একটু কাজ ছিল, এখানেও একটু দেরি হয়েছে 10-15 মিনিট। একটু পাম্প, এখানে তেল তোলা লাগবে, তেল মেবি আছে, সবসময় 1.5-2 লিটার তেল থাকে। শহরের বাইরে গেলে অত রিস্ক নেই না, তেল তুলে নেই। সামান্য আরেকটা পাম্প আছে, ওখান থেকে তেল তুলে নেব। চলে আসলাম ছাপগ্রামের কাছে, আর এখানে একটা পাম্প আছে, এই পাম্প থেকে তেলটা তুলে নেই। এই পাম্প থেকে তেল তুলি, মানে পাকুল্লা গেলে। পেট্রোল 300। তেল ভরে নিলাম 300 টাকার, আগেরও মেবি 2 লিটার মতো ছিল, 250 টাকার মতো ছিল। যাই হোক, প্যারানাই চিল, যাতে তুলসী যাওয়াশি করা যাবে। আর আজকে রোদ উঠছে, প্রচুর পরিমাণ রোদ। কালকে আর আজকে প্রচুর পরিমাণ রোদ। তার আগে কয়েকদিন ভালোই ছিল, তেমন একটা রোদ ছিল না, ওয়েদারটা অনেক ভালো ছিল। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো ভিডিওটা, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কন্টিনিউ ভিডিও আসবে এখন। দেন এটা হচ্ছে সাবগ্রাম স্ট্যান্ড বলা আর কি, যাই হোক যেটাই বলে। অনেকটাই ফাঁকা হয়েছে এটা, আগে বিল্ডিং ছিল এখানে, এগুলো সব ভাঙিয়ে দিছে। এখন অনেকটাই ভালো লাগে এখানে আসলে, মানে পুরোটাই ফাঁকা। আর বাড়াই না, এখন যাচ্ছি পাকুল্লাতে। এই বগুড়া আছি এখন, বগুড়া থেকে পাকুল্লাতে যাচ্ছি। দেন পাকুল্লাতে যায় দেখা হচ্ছে। একটু গেলেই আমাদের পাকুল্লা বাজার। দিক দিয়ে ঢুকে ভুল হয়ে গেল, কারণ বাঁধের উপর দিয়ে যাওয়া লাগতো। প্রচুর জ্যাম হবে এখানে, হচ্ছে ধানের আর কি মোড় স্টোরেজ করে, এখানে সব বাজার লাগছে। এটা হাই স্কুলের পিছনে, এটা হচ্ছে আমের বাজার। যাই পাকুল্লা অনেক দিন হলো ওইভাবে থাকি না, কোনটা কোথায় কোন বাজার লাগছে না লাগছে ওইভাবে সঠিক জানি না। প্রচুর জ্যাম, প্রচুর। এদিক দিয়ে নামে যে ভুলটা করলাম, বাদর উপর দিয়ে যাওয়া লাগতো।
দেন এখন আছি পাকুল্লা বাজারে, বাসায় যাবো, যা ব্যাগ ট্যাগ আছে এগুলো ব্যাগ ট্যাগ থুয়ে আবার আসবো। চলে আসলাম পাকুল্লা বাজারে, বাড়িতে গেছিলাম একটু ব্যাগ ট্যাগ থুইতে। এখন মেবি ছাগল পাবো কিনা জানি না, এখানে একটু ভাস্তের সাথে দেওয়া করে যাই। কি কর ভাস্তে? এই তো আলহামদুলিল্লাহ। ওটা কেরা ভাগ্নে? কোথায় দেখছো? আমি আসলাম কিছুক্ষণ আগে। ভালো আছো না? তুমি আমার সময় বোঝো না ভাজতে, মানে পাকগুলোতে আসি আর যাই, মানে আসি ঠিক আছে, সর্বোচ্চ মনে হয় যে 1-2 ঘন্টা থাকি, থেকে আবার যাই, কিছু করার নাই, সময় শর্টকাট। না যে ছাগল কিনবে আসলাম। না না ছাগল। প্রচুর গরম আজকে। সাইফুলকে ফোন দিয়েছিলাম, এই যাচ্ছে সাইফুল। লুঙ্গি ম্যান, কিরে লুঙ্গি পরে গায়ে? তুই তো না গায়ে গেছু। ভালো আছেন? এটা হচ্ছে বকরিহাটি, ওই পাশে ওটা হচ্ছে গরুহাটি, এটা ওই পাকুল্লা বাজার। এর আগে দুপুরবেলা অনেক ভিড় ছিল, এখন যাই হোক অনেক ভিড় কমে গেছে, মানে সন্ধ্যার আগে। এখন একজনকে পাঠাইছি যে তুমি বকরি দেখো। কত কয় কত কয় কত বলে? এর একটু না বড়টা লাগবে। এটা কি বুড়া নে? এ ফারুক তোমার ইয়ে কোনডে, বকরি কোনডে? কত কত নেবে দাম তোমার বকরির? এটা কি খাসি না হলেন? হ্যাঁ খাসি না হলেন? প্রচুর বকরি দেখলাম, কোনোটাই পছন্দ হচ্ছে না। জায়গায় যে বন্দুক আনছিলাম এই দামাদামি করতেছে একটা, এটা যদি হয় নিব। তো ফাইনালি দুইটার মধ্যে একটা হয়ে গেল, এই দুইটার মধ্যে একটা নিব। হ্যাঁ ধরেন এডেল 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 9,000 টাকা। ঠিক আছে ঠিক আছে। দেখ বকরিটা পার করে দিই। হ্যাঁ হ্যাঁ। সো ফাইনালি ছাগল কিনা কমপ্লিট, এখন যাব বাড়ির দিকে। কি খবর? শুট হচ্ছে নাকি? এই তো আলহামদুলিল্লাহ। এটা কি হচ্ছে? এমুরো কভার কে? ফাইনালি কমপ্লিট ছাগল কিনা। যে পরিমাণের ভিড় আর যে পরিমাণের গরম প্রচুর। এখন যাব দোকান দিকে, আমাদের পাশে যে কম্পিউটার দোকানে থাকি আমি সবসময়, ওখানে যাব। রাস্তার অবস্থা খুবই করুণ। বাংলাদেশে ইনকে রাস্তা এখন আসি ভাগনা, বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো রাস্তা হচ্ছে এটা। মসজিদটা ভালোই সুন্দর করছে, প্লেন রাস্তাতে আসলাম, টাইলস করা। ফুটবল খেলি না অনেক দিন হলো রে, চ যান। আমি মাঝখানে কোনো বালু বালু দেখেছি। এ ওস্তাদরা ক্যাসল করো না। সো গাইস আমরা এমন এক জায়গাতে আছি, ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণ ফটোশুট হতো আগে। আমরা এমন জায়গায় আছি, এটা মেবি বন্যা আসলে পুরোটাই রাস্তা ডুবে যায়। এখানে আর কি মানে ছেলেপেলে গাও ধোয় এই। আর এখানে ভাগনারা প্রচুর আসতো, এখানে প্রচুর। এ ভাগনে বৃষ্টি পড়ছে নাকি? বৃষ্টি ফোঁটা পড়ছে। আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ চট্টগ্রাম গরু যায়, এখনো যাইতেছে যাই। সো এখন আছি মেবি বাঁধের উপরে যাব মোস্তাবার দিকে। মোস্তাবার কিছুক্ষণ ওখানে সময় দেব, কারণ অনেক দিন হলেই ওখানে যাওয়া হয় না। আর এটা আমাদের মসজিদ, মানে সাতপাড়ার যে মসজিদ, এটা হচ্ছে আমাদের মসজিদ, মেবি 2 তলা।
ওই যে ওই যে ওটা ওই যে চানাচুর দে। তুমি কি খাওয়া ভাগনা? পানি আছে, খাওয়ার খাওয়ার পানি আছে? চিপস আর একটা নেই? ওটা তোর মনে খাওয়া শেষ। কে রে চিপস কম অন্যদিকে ছিঁড়ে যাগো। ও চিপস চিপস নেই নেই। সো এখন আসলাম মুস্তাবার, মানে এখানে মসজিদের পাশে হচ্ছে আমাদের নদী। এখানে ছেলেপেলে কিছু খাইলো। কিরে কোন দিকে গেছে? নিচে পানি আসলে এগুলো পুরোটাই মানে ডুবে যায়, শুধু বাঁধটা মানে জেগে থাকে এরকম একটা অস্থির ভিউ। এই জায়গাটা কে কি চেনো সবাই কমেন্ট করো। এক সময় এখানে এসে প্রচুর ফুটবল খেলছি আমরা। ও যে ওই একটা সাদা গেঞ্জির লোক পরে, সাদা গেঞ্জি এলা ওইখানে মাঠ ছিল আমাদের। ওই যে নৌকা পার হচ্ছে ওটার অপোজিটে, এই পাশে চর ইয়ে হয়ে গেছে, যাই হোক ওইটার উপরও খেলছি আমরা প্রচুর এখানে খেলছি। যাই হোক পানি আসলেও আমরা অনেক মজা করি, সব ছেলেপেলে যখন আছে সবাই আমরা আসি এখানে গোসল করতে। এখন ওইভাবে আর সবার সাথেই দেখা হয় না, সবাই যার যার মনে ব্যস্ত। ওরা এখানে বসেছে, যাই হোক এখানে একটু সবাই বসে আড্ডা দেই। ভাগ্নের চিপ শেষ, বৃষ্টি আসবে মনে হয় ভাগ্নে। এর সাথে কি চাবি আসেনি?